আগুনের তেজ রয়েছে এখনো। গৌতম মিতালি, এটা ঠিক করনি। তোমাদের জন্য আজকে আমার যা কষ্ট হলো। তো ফেমাস হয়ে গেছে এতগুলো যাই হোক, এই যে রসের এখানে এসছি, বহুত দূর বড়া 16 বড়া জায়গা না। এই যে গাছ দেখো এখান থেকে, এই যে এই ভাবে রস পাড়া হয়ে গেছে, ওই যে পাড়ছে। এইবার তোমাদের দেখাচ্ছি এক এক করে। দেখতে হবে এইসব গাছ, এই দেখো। তো চলো বন্ধুরা, কষ্ট হলেও তোমাদের দেখাবো। রুমা তো আসেনি, ওকে আনাও সম্ভব নাই। এই দেখো রস, এটা হচ্ছে রস, টিনের মধ্যে রেখেছে। এই যে গাছগুলো দেখো, চলো তাড়াতাড়ি দেখাই গিয়ে। রস দেখো, এই ভাইরা উঠেছে গাছে, দেখো এই ঠান্ডার মধ্যে এরা ঠিক গাছে ওঠে কিভাবে, তোমাদের একটু দেখাই। দেখতে লাগো, ওই এই ভাই এই এরিয়ায় যা আছে এইগুলোই না? হ্যাঁ, এইভাবে দুইজন দুই দিক দিয়ে এসছো? হ্যাঁ, ও, এটা কালকের কাটা রস না? আর আগের দিনেরটা তো তোমরা জালও দেবা না? একটা বড় প্লাস্টিকের ড্রাম ফ্রাম কিনতে হয়। আমাদের এবার খেজুরের রস দেখাই, তোমরা দেখতে লাগো খেজুর গাছ কিভাবে কেটেছে। চলো বন্ধুরা দেখাই। দেখেছো, এইটা খুব ধারালো দাও দিয়ে কাটে, কাটতে 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 এরকম উপরে উঠে যাবে। আর ওইখান থেকে রস কীভাবে পড়ে, এই দেখো পড়ছে রস, এই দেখো। দেখলে, দেখে একটু গালে দিয়ে দেখি কেমন মিষ্টি, মোটামুটি। দেখেছো, আজ কিনে নিয়ে যাবো, কিনে গুড় তৈরি করবো, পাটালি। দেখতে লাগো তোমরা, এই দেখো। এই দেখো, বলে সব ভেজাল দেয় হেন তেন। আমি বললাম না, আমি সব ইনফরমেশন নিয়ে গেছি। প্রথম জন গন্ডগোল, দ্বিতীয় জন ভালো, দ্বিতীয় জন ভালো, সে খবরও পেয়ে গেছি, বুঝলে। এ খুব সৎ লোক তোমরা, সে খবর নিজে দেখ আগে। এবং আর আছে গাছ শেষ? হ্যাঁ, এই 55 জিজ্ঞেস কটা, কতগুলো পারলে? 55টা। 55টা? হ্যাঁ, সেই ওখান থেকে ধরে সেই ওই ধাতে ধাতে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, 55টা গাছ দেখা, ঘোরা ওইদিকে গাছগুলো দেখ, আস্তে আস্তে ঘোরা। 55টা গাছ দুজন মিলে পারলো। ওই চারা বড় দিয়ে, তাই না? ছোট বড়। গরম পড়বে, রাত্রি 10টা-11টা এসে রস খেলে সেই রসটা সব থেকে মিষ্টি, তাই তো? আর এই মেঘলা হলে রস ঘোলা হওয়ার চান্স থাকে, কুয়াশা পড়লে। গাছ কাটতে ক ঘন্টা লাগে? ওই লোক কাটলে ও তাই? আর তোমরা শুধু পারো? বাহ, এই কাটার কারিগরটাই নেই। কেন দাও কি? 5 কাটার দাও না? বাবু এটা দিয়ে আস। কাকুটা গাছ কাটে।
এই জুতোটা পুরো ভিজে গেছে, অসুবিধা নেই। জুতো আমারও তো ভিজে গেছে। ও তো বর্ষা মাঠে আসলে জুতো ভেজবে না। তিনটা লোড রে যেই কাকুটা 10 কাটা। এই লোক একাই গাছ কাটে, বুঝলি? হুম। ওই যে ওইখানে হচ্ছে না, একদম এই একটা মাঠ দেখা যাচ্ছে দেখি, ভাবে আমরা কাটি বুঝলে। রেস্ট দিতে হয় মাঝে মাঝে না? হ্যাঁ 5 দিন রেস্ট থাকতো এই গাছ আবার গাছ শোকাবে তারপরে, সবই জানি। না আমি টিন আর এইটা লিখছি বাবু, তুমি ভাব তোরা ও কিন্তু ঠিক করলে। এই জাল দিয়ে টাইম লাগবে কত গুড় বানাতে? কয় ঘন্টা লাগবে? 11টা বাজে। 11টা এখন থেকে? ওই শিউলির ওই জিজ্ঞেস কর। বলছি দাদা, এখন জাল দিলে ক ঘন্টা লাগবে এই গুঁড়োতে? রস যত বেশি হবে তত সময় লাগবে। ও মোটামুটি 4-5 ঘন্টা লাগবে? না 3 ঘন্টা লাগবে। ওর উপরে দেয় পাতা না, ওর উপরে পাতা দোল ওটা ধর। এই লোক একাই অত দূরে যাচ্ছিস কেন? দূরে পুরোটা না, না। তোলা যাবে। আচ্ছা। এই দাদা রসটা নিয়ে গেল। এইটা তুলবি, ওই টিনের আকর্ষণ কম। সমান ওয়েট না হলে দোল মারে, বুঝলেন? সকল তো ব্যাগ নেই, না ব্যাগ নেই, ব্যাগ নেই। হুম। বলছি যে একটা ধর এখানে মনে কি তুলে রেখে দে, যদি ভেতরে ঢুকে থাকে থাকবে, পরে যার ফোন সে বের করবে। ওই ওটারে কি বলে, তাফাল। ওই একরকম হ্যাঁ আগুনের তেজ রয়েছে এখনো। আর লিলি হ্যাঁ 250 আর পট লিলি 150। আচ্ছা কোন দিকে যাবে যাও। আচ্ছা, 1 বিঘে গেলেই হলো, দাও ভাড় দাও। ভাড়ে কপট, ওই 2 লিটারের বোতলে ক বোতল হবে? না তাহলে দাঁড়াও বোঝে না হিসেব। ঢেলে দাও। আমি ওটাই বলছি, সন্ধে রস সেই হিসেবে বললো। একদম ঠিক বলেছেন। আমি জানি তো, ওই জন্য তো বললাম। আমি পাটালুও বানাতে পারি, ঝোল গুঁড়ো বানাতে পারি, সবই জানি আমি। আমার এইবার একদিন বেশি করে নিয়ে গিয়ে বাড়িতে জাল দিয়ে একটু ইচ্ছা মতো করে নেবো। হ্যাঁ, ওটা একটু এমনি গুড় বিক্রি করেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে ফোনে কথা বলে আসবো। হ্যাঁ আসি ভাই, এই যে 2 ভাই আসি। হ্যাঁ, এই লোক তো ফেমাস হয়ে গেছে, এই লোক এতগুলো গাছ কাটে তো, সত্যি তাই। কাটার লোক এখন আর নেই, বললেন, পাওয়া যায় না। গৌতম, মিতালি, এটা ঠিক করনি। তোমাদের জন্য আজকে আমার যা কষ্ট হলো এ বলার মতো না, খুব খারাপ কাজ করেছো। মিতালিদির জন্য তোমার খাটনি হলো বলো। মিতালির জন্য যে যত খাটনি টাকা সব গেছে আজকে আমার। তা ঠিক আছে, ওর বরের দিয়ে উসুল করে নিও টাকাগুলো। ঠিক আছে, উসুল করেই নিতে হবে। তো চলো রেডি থেকো, তোমার বাড়ি টাকা উসুল করতে এবার কি যাবে, করে ঠিক আছে? উসুল করি এবার দেখাবো একটু ভিডিও পরে। ছাড়লে একটু বুঝে শুনে ছেড়ো, ঠিক আছে? কোন মানুষ না কোন মানুষের লোভ হয়ে যাবে, সে চলে যাবে। এইভাবে তো- লোভ দিয়ে রাত্রিবেলা কি কষ্ট না হলো আমার, ভোর 5টায় গেছি, এই ফিরলাম, টাকাও গেছে, তবে- তেলও তবে- পুড়েছে, সব গেছে। তবে লাস্টে একটা থ্যাংক ইউ বলো, খোঁজটা লাস্টে খোঁজটা দেওয়ার জন্য থ্যাংক ইউ।
না বন্ধুরা, একটা কথা বলি, মিতালিদি ওই ব্লগটা ছেড়েছিল বলে আমার ভীষণ লোভ হয়েছে। তো যাই হোক, মিতালিদিকে অনেক রাতে ফোন করেছি যে কোথায় থেকে খবরটা নাও। তা ফোন করেছিল ওর বাপের বাড়ি ভাইয়ের কাছে, তা বললো যে অমুক অমুক জায়গায় অনেক দূর। তা তার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ মিতালিদি। তোমার জন্য এই মানে কি বলবো, দুর্মূল্য জিনিসটা আজকে আমি লাভ করলাম। প্রত্যেক বছর ইচ্ছা হয় একটু রস খাবো, পাই না কিন্তু। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমাকে খাওয়াতে পারলাম না, এর জন্য সরি, কারণ এই রসটা এক্ষুনি শেষ করতে হবে, কিছু করার নেই, গ্যাজা হয়ে যাবে।